যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন আমি জীবনে প্রথম টাকা উপার্জন করা শুরু করি। ওই সময় একজন স্টুডেন্টকে পড়িয়ে আমি প্রথম মাসে আয় করি 300 টাকা। এরপর সময়ের সাথে সাথে নিজের স্কিল ইমপ্রুভ করার মাধ্যমে আমার মান্থলি ইনকাম বাড়তে থাকে। আসলে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়াতে ছোটবেলা থেকেই আমাকে আয় করতে হয়েছে, আর আমি নিজের উপার্জনের টাকা দিয়েই আমার পড়াশোনার খরচ, জামা কাপড় কেনা এবং টুকটাক হাত খরচ এই সবকিছুই মেইনটেইন করেছি। তো আপনিও যদি আমার মতো নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে চান কিংবা টাকা আয় করে নিজের শখের জিনিসপত্র কেনার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে চান, তবে আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে স্টুডেন্ট লাইফে টাকা কামানোর জন্য 100% জেনুইন এবং কার্যকরী 4টি উপায় সম্পর্কে বলবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, টিউশন। পড়াশোনার পাশাপাশি অল্প পরিশ্রমে টাকা কামানোর সবচাইতে সহজ উপায় হলো টিউশনি করা। আপনি যে ক্লাসে পড়েন তার চাইতে 2 থেকে 3 ক্লাস নিচের স্টুডেন্টদেরকে আপনি চাইলে অনায়াসেই পড়াতে পারবেন। এক্ষেত্রে আপনি যে স্যারের কাছে প্রাইভেট পড়েন কিংবা আপনার পরিচিতদেরকেও বলতে পারেন যে আপনি স্টুডেন্ট পড়াতে চান। দেখবেন খুব অল্প কিছুদিনের মধ্যেই আপনি স্টুডেন্ট পেয়ে যাবেন। এরপর আপনার পড়ানোর কোয়ালিটি এবং বোঝানোর দক্ষতা ভালো হলে দিন দিন অটোমেটিক্যালি আপনার স্টুডেন্টের সংখ্যা বাড়তেই থাকবে। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই মাসে কমপক্ষে 5 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি নিজেও প্রায় 15 বছর যাবত স্টুডেন্ট পড়াচ্ছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা আপনাকে শুধুমাত্র টাকা নয় বরং নিজ এলাকায় সবার কাছ থেকে সম্মান অর্জনেও সাহায্য করবে। নাম্বার 2, কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন একটি বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। ইউটিউব, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, এমনকি টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে শিক্ষামূলক, বিনোদনমূলক বা তথ্যবহুল ভিডিও বানিয়ে অনেকেই টাকা আয় করছে। তাই আপনি যদি অন্যদেরকে কোনো কিছু শেখাতে পছন্দ করেন তবে আপনিও অবশ্যই ভিডিও মেক করে টাকা কামাতে পারবেন। অনেকেই মনে করেন ভিডিও মেক করার জন্য অনেক দামি দামি কম্পিউটার এবং ক্যামেরার প্রয়োজন হয়, তবে এটা একদমই ভুল ধারণা। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ভিডিও মেক করে উপার্জন করতে পারবেন। আসলে মোবাইল ফোনে কিছু এডিটিং সফটওয়্যার ইউজ করে খুব সহজেই প্রফেশনাল মানের ভিডিও মেক করা যায়। এরপর সেই ভিডিওগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে আপনি সেখান থেকে টাকা কামাতে পারবেন। নাম্বার 3, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি আপনার দক্ষতার ভিত্তিতে অনলাইনে ক্লায়েন্টদের কাজ করে দেবার মাধ্যমে আয় করতে পারবেন। এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনি ঘরে বসেই আপনার ফ্রি টাইমে করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট স্কিল শিখতে হবে। যেমন আপনি চাইলে টাইপিং, অনুবাদ, ডিজাইন, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, এসইও, ডাটা এন্ট্রি, ওয়েবসাইট মেইনটেনেন্স ইত্যাদি বিষয়গুলোর মধ্যে আপনার যেটি ভালো লাগে সেটি শিখতে পারেন। এরপর আপনি অনলাইন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি প্ল্যাটফর্মে আপনার একটি প্রোফাইল ক্রিয়েট করবেন এবং নিজের দক্ষতা অনুযায়ী কাজ করার মাধ্যমে টাকা কামাবেন। আমিও কন্টেন্ট ক্রিয়েশনের আগে ফ্রিল্যান্সিং করতাম, তবে বর্তমানে সময় স্বল্পতার কারণে সেটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। নাম্বার 4, পার্ট টাইম জব। স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার মাধ্যমেও টাকা উপার্জন করা যায়। এক্ষেত্রে আপনি চাইলে ইভেন্ট ম্যানেজমেন্ট, সাউন্ড সিস্টেম সেটআপ, কোনো বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে ফটোশুট অথবা ভিডিও রেকর্ডিং এর মতো কাজ করতে পারেন। এছাড়া অবসর সময়ে কোনো দোকানে বসে টাইপিং, প্রিন্টিং, ফটোকপি বা অনলাইনে ফর্ম পূরণের কাজও করতে পারেন। এসব কাজ যেমন সহজ তেমনই এগুলো শিখে খুব দ্রুত শুরুও করা যায়। তাছাড়া এই কাজগুলোর বর্তমান সময়ে যথেষ্ট চাহিদা রয়েছে, ফলে এসব কাজ করে মোটামুটি ভালো পরিমাণে টাকা উপার্জন করা যায়। তাছাড়া এই কাজগুলো করলে আপনার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ার পাশাপাশি আপনার কথা বলার দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিল অনেকটাই ইমপ্রুভ হবে, যেটি আপনাকে ভবিষ্যৎ কর্মজীবনে অন্যদের চাইতে অনেকটা এগিয়ে থাকতেও সাহায্য করবে। এছাড়া আপনি যদি স্টুডেন্ট লাইফে ধনী হবার উপায়গুলো সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটিকে দেখতে পারেন।